আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা জানেন যে আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে সঠিক নিউজ দেওয়ার জন্য। তো আজকে যে নিউজটা দিতে যাচ্ছি, আপনারা জানেন যে একজন মধ্যবিত্ত বা বড় লোক যাই হোক না কেন, তার কাছে 1 লাখ কিংবা 5 লাখ কিংবা 10 লাখ টাকা যদি থাকে, তো তখন তারা টাকাটা কিন্তু ব্যাংকে রাখতে পারে না। তারা কি করে, তারা টাকাটা কিন্তু বাড়িতে রাখতে পারে না, ব্যাংকে রাখতে হয়। তো আপনাদেরকে নিউজ দিতে চাচ্ছি যে বর্তমানে যদি ব্যাংকে আপনি টাকা রাখেন, ধরেন আপনি 2 লাখ টাকা রাখছেন কিংবা 3 লাখ টাকা রাখছেন, সেটা 1 বছর পর কিংবা 2 বছর পর কিংবা 5 বছর পর আপনি কিন্তু টাকাটা উঠাবেন, এটাই স্বাভাবিক। তো এখন এই নতুন উপদেশটা আসার পর থেকে কিন্তু ব্যাংকে যে আপনি 1 লাখ টাকা রাখছেন, সেখান থেকে কিন্তু 10,000 করে টাকা কাটা হচ্ছে। মানে আপনি যখনই উঠাবেন টাকাটা, যদি আপনি 5 লাখ টাকা রাখেন, আপনি 5 লাখ টাকা যদি আপনি 1 বছর পরে উঠান, মানে এক্সাম্পল আর কি, আপনাকে ওই 5 লাখ থেকে কিন্তু টোটাল 50,000 টাকা কেটে নেওয়া হবে। তো যারা আসলে টাকা রাখতে চাচ্ছেন ব্যাংকে, আমি আপনাদেরকে বলবো যে ব্যাংকে টাকা না রেখে সেটাকে কোনো কাজে লাগান। কারণ এখন আর ব্যাংকে টাকা রাখলে কোনো লাভ নেই। আপনি হয়তো টাকাটা রাখছেন অ্যাকাউন্টে কিংবা ফিক্সড হিসাবে, আপনি দেখতেছেন আপনার মান্থলি কিছু টাকা জমা হচ্ছে ফিক্সড। আমরা কিন্তু আসলে মধ্যবিত্ত লোকেরা টাকা রাখি যে মান্থলি কিছু কিছু আসবে, আমরা সেটাতে চলবো। ঠিক আছে, আপনি টাকা পাচ্ছেন, আপনি চলতেছেন, কিন্তু যখন আপনি একসাথে এক সময় টাকাটা উঠাইতে যাবেন, দেখবেন ওই অ্যামাউন্ট থেকে প্রতি লাখে 10,000 টাকা করে আপনার কেটে রাখা হবে। তার মানে আপনি যদি 5 লাখ টাকা রাখেন, 50,000 টাকা কেটে আপনাকে 4.5 লাখ টাকা দেওয়া হবে। তার মানে আপনার লাভের থেকে লসই বেশি। তো প্রিয় দর্শক, অবশ্যই বুঝতে পারছেন। তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন।